ধরো পরীক্ষা তোমার ৫ থেকে ৭ দিন আছে, তখন তুমি কিভাবে তোমার পড়াটা গুছিয়ে নিতে পারো বা রিভাইজ দিতে পারো, সেটা নিয়ে আমি এখন কথা বলবো। তো প্রথমে আসি তোমার ফিজিক্স এবং ম্যাথ নিয়ে। তো ফিজিক্স এবং ম্যাথ রিভিশন দেওয়ার বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে তোমার আবার সেই কোশ্চেন ব্যাংকটা, কৃষি প্রশ্ন ব্যাংক ২০১৫ অবধি তোমার কোশ্চেন ব্যাংকের সকল টাইপ তুমি দেখে যাও, একবার স্কিম করে যাবে। এবং দেখে যাওয়ার সময় তোমার যে কনফিউশনাল বা তোমার ভুল হতে পারে, হ্যাঁ, বা তোমার কনফিউশন আছে, এই টাইপ যেগুলো আছে সেগুলো তুমি একটু লাল কালিতে মার্ক করে রাখবে। লাল কালিতে কেন মার্ক করে রাখবা সেটা তোমাকে একটু পরে বলতেছি। এটা করবা ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে। আর তোমার ইম্পর্টেন্ট এবং উইক এরকম টাইপের যে সূত্রগুলো আছে, তো সব সূত্র তুমি ভুলবা না, তাই না? তো কিন্তু তুমি ইম্পর্টেন্ট কিন্তু এই সূত্র ভুলার সম্ভাবনা আছে, বা তুমি কনফিউজড হবে, এই সূত্র তোমার মনে থাকে না মাঝে মাঝে। এরকম সবগুলা ফিজিক্সের সূত্র, এরকম ম্যাথের সবগুলা সূত্র একটা পেজের মধ্যে বা ২ পেজের মধ্যে তুমি লিখে ফেলবা। এবং এটা তোমার পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন সকালে তুমি যদি দেখে যাও, তুমি একটা আলাদা কনফিডেন্স দিবে। আসলে তুমি বুঝতে পারছো। তো ফিজিক্স এবং ম্যাথ রিভাইজ দেওয়ার স্ট্র্যাটেজি ২টা। একটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকের সকল টাইপ তুমি একবার দেখবা, যেগুলো তোমার একটা কনফিউশন বা 50-50 ভুল হইতে পারে, সেগুলো তুমি মার্ক করে লাল কালি দাও। আর তোমার ইম্পর্টেন্ট কিন্তু তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে বা তুমি কনফিউজ হয়ে যাও মাঝে মাঝে, এরকম যে সূত্রগুলো আছে সেগুলো তুমি পুরো সবগুলো সূত্র পুরো বইয়ের ম্যাথ এবং ফিজিক্স দুটোর ক্ষেত্রে তুমি একটা পেজের মধ্যে বা ২টা পেজের মধ্যে তুমি লিখে ফেলবা। এটা হচ্ছে ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে। বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে সামারি করবা, রিভিশন দেওয়ার বেস্ট ওয়ে হচ্ছে সেম কোশ্চেন ব্যাংকের সকল প্রশ্ন, কৃষি প্রশ্ন ব্যাংক, সম্ভব হলে ভার্সিটি প্রশ্ন ব্যাংক ২০১৫ অবধি সবগুলো একবার দেখে যাওয়া। এগেইন তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, বা তোমার একটু টাফ মনে হচ্ছে, বা তোমার মুখস্থ হচ্ছে না, এরকম যেগুলো কোশ্চেন আছে সেগুলো তুমি মার্ক করে রাখবা। মার্ক করে রাখবা কোনগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে বা টাফ মনে হচ্ছে বা তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো তুমি এরকম লাল কালি দেওয়া মার্ক করে রাখবা। বুঝছো? এক নম্বর এটা। তারপরে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি কিন্তু মেইন বই ইম্পর্টেন্ট। তো মেইন বই প্রত্যেকটা পৃষ্ঠা ইম্পর্টেন্ট না, যে পৃষ্ঠাটা ইম্পর্টেন্ট এবং তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, সাপোজ ওই পৃষ্ঠার ওই ছকটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, আর ৭০ পৃষ্ঠাটা ইম্পর্টেন্ট, বায়োলজি ফার্স্ট পেপারে ৭০ নম্বর পৃষ্ঠার এই ছকটা তুমি ভুলে যাও। তো এরকম পুরো বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট পৃষ্ঠা কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে বা তুমি ভুলে যাও, এরকম যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো তুমি আলাদা একটা খাতা নিবা, সেই খাতার মধ্যে মার্ক করে রাখবা যে বায়োলজি ৭০ পৃষ্ঠা, ৮০ পৃষ্ঠা, ৮০ নম্বর পৃষ্ঠা বা ১০১ নম্বর পৃষ্ঠা অথবা ২ নম্বর পৃষ্ঠা, ৭৫ নম্বর পৃষ্ঠা, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো তুমি লিখে রাখবা, পয়েন্ট আউট করে রাখবা। সুবিধা কি, পরীক্ষা আগের রাতে বা তোমার পরীক্ষা আগের দিন তুমি জাস্ট, কারণ তুমি তার সবগুলো ভুলবা না, হ্যাঁ, বায়োলজি প্রত্যেকটা পৃষ্ঠা তোমার তো উইক না, যে পৃষ্ঠাগুলো তোমার উইক কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো তুমি পয়েন্ট আউট করে রাখলে পরীক্ষা আগে তুমি জাস্ট এই পৃষ্ঠাগুলো তুমি লিখে যাবো। তোমার একটা কনফিডেন্স পাবা যে না, আমার যেগুলো উইক কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো পরীক্ষা আগের রাতে আমি একটু লিখে গেছি। এই জন্য বায়োলজি কেমিস্ট্রি দুটো কাজ করবে, তুমি কোশ্চেন ব্যাংকে সকল টাইপ সকল প্রশ্ন তুমি ভালো করে দেখে যাবা, যেগুলো একটা ভুল হইতে পারে, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো মার্ক করে রাখবা। পাশাপাশি মূল বইয়ের যে পৃষ্ঠাগুলো তো ভুল হওয়ার সম্ভাবনা আছে, ভুলে যাওয়া, সেই পৃষ্ঠাগুলো আলাদা একটা পেজের মধ্যে মার্ক করে রাখবা। এই পৃষ্ঠাগুলো, হ্যাঁ, এই পৃষ্ঠাগুলো আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো তুমি একটা পৃষ্ঠার মধ্যে লিস্ট করে রাখবা। হ্যাঁ, পরীক্ষা আগের রাতে বা পরীক্ষা দিন সকালে ওই স্পেসিফিক পৃষ্ঠাগুলো যেগুলো লিখে রাখছো আলাদা পেজের মধ্যে সেগুলো উল্টা দেখে যাবা। এ হচ্ছে বিষয়। আরেকটা কথা তোমাদেরকে বলছিলাম যে ফিজিক্স ম্যাথ এবং বায়োলজি কেমিস্ট্রির মধ্যে যেগুলো কোশ্চেন ব্যাংক করতে গিয়া, স্ক্রিন করতে গিয়া যেগুলো তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে বা যেগুলো তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো তুমি মার্ক করে রাখতে বলছিলাম তোমাদেরকে। এর মেইন কারণ কি জানো? তো পরীক্ষার আগের দিন রাত্রে, পরীক্ষার দিন সকালে যাতে তোমার কোশ্চেন ব্যাংকের কোন কোন কোশ্চেনগুলো তোমার কনফিউশনাল সেগুলো তুমি জানা থাকে, তুমি জাস্ট ওই মার্ক করা প্রশ্নগুলো বোথ ফিজিক্স ম্যাথ অ্যান্ড বায়োলজি কেমিস্ট্রি দেখে যাবে। সেজন্য তুমি যদি সেটা দ্রুত দেখে যেতে পারো, কারণ সবগুলো প্রশ্ন তোমার ভুল হওয়ার সম্ভাবনা নেই। কারণ একটা পুরো কোশ্চেন ব্যাংকের মধ্যে দেখা যাবে যে ৮০ থেকে ১২০টা প্রশ্ন তোমার কনফিউশনাল বা তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো মার্ক করে রাখছে অলরেডি রিভিজ করার সময়। সেগুলো আগের দিন রাত্রে বা পরীক্ষার দিন সকালে তুমি ওই মার্ক করা যে প্রশ্নগুলো ফিজিক্স ম্যাথ অ্যান্ড বায়োলজি কেমিস্ট্রি দেখে যাবে। এটা মনের মধ্যে একটা শান্তি পাবা যে মার্ক করা যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে এগুলো আমি দেখে গেছি। এটা হচ্ছে বিষয় কোশ্চেন ব্যাংক। আর ইংলিশ ক্ষেত্রে আমার জাস্ট একটা সাজেশন থাকবে, তুমি বিগত বছরের প্রশ্ন কৃষি সেগুলো তুমি বুঝে বুঝে সলভ করে যাওয়া। আর সিনোনিমের ক্ষেত্রে 4টা অপশন থাকে, 4টা অপশন প্রত্যেকটা অর্থ যে কোশ্চেনের যে শব্দটা থাকবে সেটা শব্দের অর্থ তুমি জানতে হবে, পাশাপাশি কোশ্চেনের যে 4টা অপশন থাকে 4টা অপশনের প্রতিটা শব্দের অর্থ তুমি জেনে যাবা। আর বাকিগুলো যেগুলো রুলস আছে যেগুলো রুলসগুলো ব্যাখ্যা সহ করে যাবা, এই রুলসগুলো কেন এটা হইলো কেন এটা হলো না এরকম ব্যাখ্যা সহ করে যাবা। যেমন ধরো ইটস হাইডেন থাকলে তোমার বাক্যের মধ্যে যে মেইন ভার্ব থাকে, হ্যাঁ, সেটা টেন্স সেটা পাস্ট হয়। তো এরকম কিছু রুলস আছে, তুমি এই রুলসগুলো দেখে দেবো। হ্যাঁ, তো এটা হচ্ছে ইংলিশের সাজেশন। ইংলিশের মধ্যে তুমি বিগত বছরের প্রশ্ন
কোশ্চেন ব্যাংক তুমি 2015 না, এটা 2012 অবধি দেখে যাবে। এতটুকু তুমি যদি করতে পারো, তোমার শেষ সময় রিভিশন স্ট্র্যাটেজি তোমার মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে ওভারঅল বিষয়। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।